থেকে এই কামটা করলো? কথা বলেন। এই যে ভাই, আপনি না আমার জামের ছোটবেলার বন্ধু, হ্যাঁ? আপনি এই বন্ধু হয়ে এই কাজটা কেমনে করলেন? তার বোর ঘরে যে আপনি ক্যামেরাটা লাগাইছেন। ভাই, আমি তো আপনার বোনের মতো। আজকে যদি আমি আপনার বোন হইতাম, তাহলে আপনি এই কাজটা করতে পারতেন? বলেন, হ্যাঁ? আপনি কতটুকু নোংরা একটা কাজ করলেন। স্যার, উনি একটা অপরাধী, ওনাকে ধরে নিয়ে যান। ঠিকই বলছেন, অ্যারেস্ট করতে হবে, কিন্তু ওনাকে নয়, অ্যারেস্ট করতে হবে আপনাকে। আমাকে ধরেন মানে? আমি কি করছি এই জায়গায়? আপনি অপরাধী, আর আপনাকে কেন অ্যারেস্ট করা হবে শোনেন তাহলে। কইতে কইতে শিমুলি ফোন দিয়ে হলাইছে। হ্যাঁ বন্ধু, কি অবস্থা রে? হ্যাঁ বন্ধু, ভালো আছি। ওদিকে কি খবর ক? বন্ধু, কাজ হয়ে গেছে, দাঁড়া তোর আমি কটা ফুটেজ পাঠাইতেছি, লাইনে থাক। ও, মাছ দেহ নাই, মজার মজার খাওন দেহ নাই, হ্যাঁ? তোমার বাপে আমার যে টিয়া দিছে এটা আমি ব্যাংকে নিয়ে থুয়ে দিছি, আমার গয়নাকাটি বানাই দেবো, তোমারে দিলে হবো না। এদি গুড়, কি একটা অশান্তি। আমি সোজা এবার কিসে নে খায়া উদ্ধার কর আমারে। তোর বাপে তো একটু পরে ফোন দিয়ে আমারে কইবো, বাচ্চারা খাওয়াইছো খাওয়াইছো, আমি তো কামলা। নে ধর ধর খা, নলে কিন্তু দিমু মুহি দিমু আক্কারে। অসহ্য, আমার টিকটক করার টাইম যাইতেছে গা। দূর, কি জ্বালা, আমার কপালটাই খারাপ। তুই অশান্তি, এটা কি করবো এটা নিয়া? হ্যাঁ, এদিকে আমার টিকটক করার টাইম যাইতেছে গা, তাড়াতাড়ি খাইয়া উদ্ধার করবো। কিসে কি বন্ধু, যে দৃশ্যগুলো আমি দেখলাম একজন পিতা হিসাবে, এই দৃশ্যগুলো দেখার মতো না। সামান্য আর মনোরঞ্জন করার লেগা ওই আমার দুধের বাচ্চাটার উপরে এত নির্যাতন করে। আর এটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি জড়িত আছে। আমি কষ্ট করে তার টাকা পয়সা উপার্জন করি, সব শ্বশুর শাশুড়ির বাড়িতে পাঠায় দেয়। বন্ধু মুন্না, তুই এখনই থানায় যা, থানায় যা অবনামে মামলাতে তুই বাদিও, আমি সাক্ষী দিব, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা শোন, আমি থানা যাইতাছি, তুই সাক্ষী দিস, সমস্যা নাই। তারপর তোর বউ বাচ্চা উচিত ভাবির একবার ক্ষমা করে দেওয়া, আর তুই দেখ যেটা ভালো মনে করস। ওর মতো মহিলার কোনো ক্ষমা নাই, তুই এখনই থানায় যা, যত টাকা লাগে আমি দিব, তুই যা। ঠিক আছে বন্ধু, আমি যাইতাছি। সবই তো শুনলেন, আপনার নামে মামলা হয়েছে, আর এই মামলার বাদী হচ্ছে মুন্না সাহেব, আর এই মামলার আসল সাক্ষী আপনার হাজবেন্ড। আপনার যা কথা বলার থানায় গিয়ে বলবেন। স্যার শুনেন, আমার এবারের মতো মাফ করে দেন না। ওই যে আমার আপনি আমার মেয়ের অ্যারেস্ট করে নিয়ে দেখতেছেন। এই যে আসল ক্রিমিনাল তো আপনি, আপনার নামে মামলা হয় নাই, তাই আপনাকে নিলাম না, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, আব্বা থানায় কিছু গিয়ে একটা কথা করো, বলবেন। আব্বা কিছু একটা করো, দাও আমার ভুল হয়েছে, আব্বা তুমি কিছু একটা কও। আপনারা তো আসল কালপ্রিট। আপনার মেয়ে জামাই বিদেশ থেকে পরিশ্রম করে টাকা দেশে পাঠায়, আর সেই টাকা আপনারা শুধু ভোগ করেন। আপনাদেরকে একটু লজ্জা করে না? আপনার মেয়ে তার মেয়ের উপর অমানবিক নির্যাতন করে, মেয়েকে ঘরে রেখে বাইরে গিয়ে টিকটক করে বেড়ায়। একবারও কি তাকে আপনারা শাসন করেছেন? করেন নাই। ঠিক লজ্জা হয় আপনাদের মতো বাবা মার জন্য, এরকম একজন প্রবাসীর টাকা লুটপাট করে খাচ্ছেন। আর হ্যাঁ, আপনাকে তো বলতে দেখা গেছে সিসি ক্যামেরার মধ্যে তার বাচ্চাকে এতিমখানায় দিয়ে দিতে চাইছেন। আপনার মেয়েরা আমরা নিয়ে যাচ্ছি, আর ওর মেয়েটা থাকলো, ওর দিকে খেয়াল রাখবেন। স্যার দুটো কথা বলবো। ভাবি সরি, আসলে আমি ক্যামেরাটা লাগাইতে বাধ্য হয়েছি, আমার বন্ধু বলছে যেন লাগাইছি, কিন্তু এই ক্যামেরাটা না লাগাইলে আপনার মুখোশটা মোচন হইতো না। আপনি আপনার 6 সপ্তাহের বাচ্চারে এভাবে কিভাবে নির্যাতন করলেন? একটু কি আপনার বিবেকে বাঁধলো না? আসলে কিভাবে জানেন, মানুষ ভিডিও বানায় মনোরঞ্জনের জন্য অনেক কিছু করে, তার মানে এইভাবে না। আপনি যেটা করছেন, আসলে আপনি তো একটা সাইকো। আপনার লোভ হচ্ছে আপনার প্রবাসী স্বামী টাকা পয়সার প্রতি। আপনার স্বামী প্রবাসী বসে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা কামায়, অথচ সেই সব টাকা পয়সা আপনি আপনার বাবা মাকে দেন। আপনার হাজবেন্ড আপনাকে এত বিশ্বাস করে, তার নিজের নামে কোনো অ্যাকাউন্ট নাই, আপনার অ্যাকাউন্টে সে টাকা পাঠায়, আর সেটা এগুলো আপনি এইভাবে খরচ করেন। আচ্ছা, একটা বাচ্চা, আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছে, সে বাচ্চাটার উপর অমানবিক নির্যাতন করছেন আপনারা। সি ভাবি সি, আমার বলতেও লজ্জা লাগে। আই অফিসার, ওনাকে ধরে নিয়ে যান। আপনি কি ভালোই ভালো গাড়িতে উঠবেন, নাকি আপনাকে ধরে গাড়িতে উঠাতে হবে? এই ম্যাডাম, তাহমিনাকে খবর দাও। না স্যার, আমি অপরাধী, আমি যাচ্ছি, চলেন যাই। চলুন।